হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি আমরা একটু দেখি কি আছে। এখানে দেওয়া আছে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b cot theta plus cos theta সমান m cot theta minus cos theta সমান। জাস্ট এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে। এবার ক নম্বরে বলছে tan c সমান 3/4 হলে tan c সমান 3/4 হলে sec c এর মান নির্ণয় করে। এখন এইখানে আমাদের চাইছে হচ্ছে sec c এর মান, কিন্তু দেওয়া আছে tan c এর মান। এখন এইখানে আমাদের অঙ্ক করতে গেলে সর্বপ্রথম দেখা লাগবে কিসের মান চাইছে এবং কিসের মান দেওয়া আছে। তাহলে এখানে চাইছিল সেকের মান, কিন্তু দেওয়া আছে হচ্ছে ট্যানের মান। তাহলে যার মান চাইছে এবং যার মান দেওয়া আছে সেই দুইটার ভিতরে আমাদের দেখতে হবে আগে সম্পর্ক আছে কিনা, মানে ওই দুইটা একসাথে সূত্র আছে কিনা। তাহলে এখানে ট্যান আছে, আমরা জানি ট্যান এবং সির মাঝে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান হচ্ছে 1। এখন সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান যদি আমরা 1 লিখি, এরপর ওইটা থেকে আমরা অবশ্যই সেকের মান বের করতে পারবো। তাহলে এই সেকের মান বের করতে হলে আমাদের ওই সূত্র প্রয়োগ করা হবে। তাহলে প্রথমে আমরা দেওয়া সিদের যে মানটি দেওয়া আছে ওই মানটি উঠাবো। দেওয়া আছে ট্যান সি সমান এত, যেহেতু সেকের মান শেষে, তাহলে এই কারণে আমরা ট্যান এবং সেকের যে সূত্র আছে এই সূত্রটা লিখতে পারি। এখানে লিখতে হবে আমরা কি জানি সেক স্কোয়ার মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার সমান হচ্ছে 1। এটা হচ্ছে একটা ত্রিকোণমিতির একটা সূত্র। এই সূত্রটা আমরা লিখলাম। লেখার পরে এইখানে সি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এর সাথে সি আছে, এখানে সি দিলাম। সি কোনো পরিবর্তন হইবে না, মানে এই সি দিলে কোনো মানের পরিবর্তন হয় না। এরপরে এই সেক স্কোয়ার থাকবে, এইখানে ট্যান স্কোয়ার, এইখানে আমরা জানি ট্যানের মান আছে 3/4। তাহলে এই ট্যানের পরিবর্তে 3/4 লিখি, যেহেতু ট্যানের পরে স্কোয়ার, এই মানের উপরে এই স্কোয়ারটা দিয়ে দিতে হবে। এরপর 1 বা সেক স্কোয়ার, এখানে যেহেতু 3/4 উপর হোল স্কোয়ার আছে, আমরা কি করতে পারি, এখানে 3/4 উপর স্কোয়ার, আমরা জানি 3-এর পরে স্কোয়ার হচ্ছে 9 আর 4-এর পরে স্কোয়ার হচ্ছে 16। এরপরে বা সেক স্কোয়ার এইখানে সমান এই 1-এর 1, আর এই যে 9/16 মাইনাস এই সাইডে আসলে প্লাস। এরপর আমরা কি করতে পারি, পরের লাইনে বা সেক স্কোয়ার, এইখানে যদি আমরা লসাউ করি, এটা নিচে আছে 16 আর এই 1-এর নিচে আমরা জানি মনে মনে একটা 1 আছে। তাহলে এই 16 আর এটার নিচে 1, 16 আর 1-এর লসাগু 16। এটার নিচে যে 1 আছে ওই 1 দ্বারা এই 16-এর ভাগ করতে হইবে। 1 16 ভিতর 16 বার যায়, তো 16 দ্বারা আবার এই 1 গুণ 16 এরপরে এই 16 দ্বারা এই 16-এর ভাগ, 16-16-এর ভিতরে একবার আছে, 1 দ্বারা 9 রে গুণ করলে 9 এরপরে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, বা দেওয়ার পরে সেক স্কোয়ার 16 আর 9 25 আর হচ্ছে 16। এরপরের লাইনে বা সেক এইখানে আমরা এই যে এই পাশের যে স্কোয়ার, এই স্কোয়ার এই সাইডে নিয়ে আসলাম। আমরা জানি স্কোয়ার এক সাইডে থেকে আর এক সাইডে গেলে রুট হয়ে যায়, তাহলে স্কোয়ার এই সাইডে রুট হয়ে গেছে। এর পরের লাইনে তাহলে সুতরাং সেক সি সমান 25-এর রুট করলে আমরা জানি 5 হয়, আর 16-এর রুট করলে হচ্ছে 4, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে কোসেক 2 এর মান নির্ণয় করো। তার মানে এইখানে কোসেক একটা অনুপাত, আমরা জানি ত্রিকোণমিতিক 2 একটা সংখ্যা, কিন্তু এখানে যে একটা এ আছে, আমাদের এখানে কোনো এর মান দেওয়া নাই। তাহলে আমাদের আগে সর্বপ্রথম এই এর মান বের করতে হবে। আর এর মান বের করার জন্য আমরা উদ্দীপকের প্রথম যেই মান দেওয়া আছে 2 cos a plus b সমান 1 আর 2 sin a minus b, এই মান দ্বারা আমরা প্রথমে এর মান বের করব। এরপরে আমরা কোসেক 2 এর মান বের করব। তাহলে আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে, এখন আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, দেওয়া ছিল 2 cos
এ প্লাস বি সমান হচ্ছে 1, এই মানটি আমাদের দেওয়া ছিল। এখন এইখানে যদি একটা কাজ করি, কস এ প্লাস বি, এইখানে 2 আছে গুণ অবস্থায়, এই সাইডে আসলে ভাগ, এরপরে বা কস এ প্লাস বি, এইখানে যেহেতু কস, আমাদের এখানে কস নাই, এখানে যেহেতু কস আছে আমাদের এই সাইডে কস নাই, এই সাইডে আছে হাফ। এখন এই সাইডে কস থাকার কারণে আমাদের এই সাইডেও কস আনতে হইবে। এখন দেখতে হইবে আমরা কস কত ডিগ্রি নিলে কস কত ডিগ্রির মান এই হাফ হয়, মানে এই হাফ হইবে কস কত ডিগ্রি নিলে এই মান হাফ হইবে। তাহলে আমরা জানি কস 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে কস 30 ডিগ্রি মানে হাফ, তাহলে এই যে হাফ সমান আমরা কস 30 ডিগ্রি লিখতে পারি। এরপরে দুই সাইডে থেকে আমরা এই কস বাদ দিতে পারি, এই সাইডে থাকবে এ প্লাস বি আর এই সাইডে থাকবে হচ্ছে 30। এখন এইটারে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। এরপরে আবার আমাদের আরেকটা সমীকরণ দেওয়া ছিল, আরেকটা মান দেওয়া ছিল 2 sin a মাইনাস বি সমান হচ্ছে 1, কারণ এইখানে আমাদের এই যে মান দেওয়া আছে 2 cos a প্লাস বি সমান 1 সমান 2 sin a মাইনাস বি, মানে এইটার সমান 1, আবার এই 2 sin a মাইনাস বি এইটার মানও হচ্ছে 1, এই কারণে 1 সমান দিয়ে আবার এইটা দেওয়া হয়েছে এখানে। তাহলে 2 sin a মাইনাস বি এইটার সমান আমরা এই 1 লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2 sin a মাইনাস বি সমান 1 বাট sin 1 2 আছে গুণ, এই পাশে গেলে ভাগ, এরপরে বা সাইন, এই সাইডে যেহেতু সাইন আছে আমরা এই সাইডে একটা সাইন আনতে পারি। এখন দেখতে হবে সাইন কত ডিগ্রি নিয়ে হাফ হয়, তাহলে আমরা জানি সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। দুই সাইডে থেকে আমরা সাইন বাদ দিতে পারি, থাকে হলো এ মাইনাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এইবার আমরা এর মান যদি বের করতে যাই, এইখানে এ প্লাস অবস্থায়, এখানে আর এইও প্লাস অবস্থায়, দুইটা এই প্লাস অবস্থা, তাহলে আমরা এই কারণে 1 নং যোগ 2 নং মানে 1 নং 2 নং যোগ করি। তাহলে 1 নং আছে কি এ প্লাস বি সমান হচ্ছে 30, আর 2 নং হচ্ছে কি এ মাইনাস বি সমান 60। যেহেতু যোগ করছি, আমরা যদি যোগে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, যোগের সময় কোনো চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে এই বি প্লাস মাইনাস কাটাকাটি, এ আর এ যোগ করলে হচ্ছে 2a, আর 60 আর 30 যোগ করলে হচ্ছে 90, বা এ সমান 2 আছে গুণে বেশি গেলে ভাগ, এ সমান কত হয় 2 দ্বারা যদি আমরা 90 রে ভাগ করি তাহলে কত হয়, 2 দ্বারা 90 রে ভাগ করলে 45। এইবার আমাদের যার মান চাইছে প্রদত্ত রাশি, আমাদের মান ছিল কোসেক সি 2 এর মান। এখন এইখানে এই কোসেক লিখলাম। এখন কোসেক লেখার পরে সিও দিলাম, এবার 2 ইনটু দেওয়ার পরে এর পরিবর্তে আমরা 45 লিখতে পারি। 45 দুগুণ হচ্ছে 90। এখন কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে খ নাম্বার উত্তর হচ্ছে 1। গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে m² মাইনাস n² সমান এখানে 4 হবে 4√mn। আচ্ছা, প্রমাণ করো যে m² মাইনাস n² সমান 4√mn, এটা আমাদের গ নাম্বারে প্রমাণ করা লাগবে। তাহলে এইখানে যেহেতু গ নাম্বারের বাম পক্ষতে m² মাইনাস n², তাহলে এই অঙ্কটা আমাদের করা লাগবে এই যে উদ্দীপক আছে cot θ প্লাস cos θ সমান m আর cot θ মাইনাস cos θ সমান n, এইটা দ্বারা করা লাগবে। তাহলে আমরা এই একটা মান cot θ প্লাস cos θ আর cot θ মাইনাস cos θ, এই মান দুইটা আমাদের এই গ নাম্বার অঙ্ক করতে গেলে লাগবে। আমাদের দেওয়া ছিল cot θ প্লাস cos θ সমান m, cot θ মাইনাস cos θ সমান, এই দুইটা মান দেওয়া ছিল। এইবার আমরা বাম পক্ষ লিখতে পারি, এখানে বাম পক্ষ ছিল m² মাইনাস n²। এখন এখানে আছে m, এর পরিবর্তে আমরা এই m এর যে মান আছে এই মান উঠাইতে পারি। m এর পরিবর্তে cot θ প্লাস cos θ, যেহেতু m এর পরে স্কয়ার আমরা এই স্কয়ার দিলাম। এরপরে হচ্ছে মাইনাস এই n এর পরিবর্তে n এর মান,
এন এর পরে স্কোয়ার দিলাম। এখন এইখানে আমাদের কি হয়, কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস কস থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখানে আমাদের একটা সূত্র হয়, সূত্রটা কি, যদি আমরা কট এ ধরি আর কস বি ধরি তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 4ab। তাহলে 4ab লিখতে পারি, 4ab, এ বলতে বুঝেছে কট আর বি বলতে বুঝেছে হলো কস, আমরা 4ab সূত্র লিখলাম। এইবার 4 যেহেতু আমাদের ডান পক্ষতে 4√mn রুট আছে, তাহলে এইখানে একটা রুট আনা লাগবে। এখন রুট কীভাবে আনতে পারি, 4 দিলাম, এইখানে রুট নাই কিন্তু রুট আনছি, কিন্তু রুট আনতে হবে একটা শর্তর মধ্যে দিয়ে। তাহলে শর্তটা কি, যেমন আমরা যদি লিখি কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, আমরা জানি এ স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে এই এ স্কোয়ার আর রুটে কাটা গেলে কট আর কস আগের যেই মান আছে ওই মানই থাকে, কোনো পরিবর্তন হয় না। আমরা প্রমাণ করার জন্য রুট পেয়ে গেলাম। এইবার কট স্কোয়ার, এইখানে আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে কস স্কোয়ারের সূত্র কি, কস স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার। মানে এই কস স্কোয়ারের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন আমরা এই কট স্কোয়ার দ্বারা এই 1 রে একবার গুণ, এই সাইন একবার গুণ করতে পারি। তাহলে কট স্কোয়ার দ্বারা 1 রে গুণ করলে কট স্কোয়ার রাখে কট স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ারে গুণ করলে কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, দুইটাই আমরা লিখতে পারি। এরপরে কট স্কোয়ার, আচ্ছা এখানে কট স্কোয়ারের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। এই কট স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, আর এইখানে সাইন স্কোয়ারের কোনো পরিবর্তন নাই। এখন এই সাইন উপরে নিচে কাটা থাকে, 4√কট স্কোয়ার মাইনাস এইখানে কস স্কোয়ার থাকে, আমরা কস স্কোয়ার এখানে কস স্কোয়ার লিখতে পারি 4√, এখানে আমাদের সূত্র হয় কট এ ধরলে এ স্কোয়ার মাইনাস এটার বি ধরলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এ হচ্ছে কট প্লাস বি, বি হচ্ছে কস, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ বলতে বুঝেছে কট মাইনাস বি হচ্ছে কস। এর পরের লাইনে আমরা এই কট প্লাস কস এর মান হচ্ছে এম, আমরা উদ্দীপকে এইখানে দেখছি কট প্লাস, এই যে এইখানে আমাদের মান দেওয়া আছে যে কট প্লাস কস সমান এম, তাহলে এইখানে আমরা এই যে কট প্লাস কস সমান এম আর কট মাইনাস কস সমান হচ্ছে এন, আর এইটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, আর ডান পক্ষ আমরা প্রমাণ করলাম, প্রমাণিত।